জয় রাধে। আজকের পাঠ বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 26। ইহার আগে আমি না জানি ব্যবহার, ইহারে না ভাই স্বতন্ত্র চরিত্র আমার। লোকাপেক্ষা নাহি ইহার কৃষ্ণ কৃপা হইতে, আমি লোকাপেক্ষা কহু না পারি ছাড়িতে। অতএব তুমি সব রহ নীলাচলে, দিন কত আমি তীর্থ ভ্রমিব এ কলে। ইহা সবার বশ প্রভু হয়ে যে যে গুণে, দোষরূপ ছলে করে গুণ আস্বাদনে। দামোদর মনে করে কিভাবে আচরণ করতে হয় তা আমি জানি না, এবং আমার স্বাধীন ব্যবহার সে পছন্দ করে না। দামোদর পণ্ডিত প্রভৃতির প্রতি কৃষ্ণ কৃপা অধিক বলে তারা লোকাপেক্ষা না করে আমাকে নানা প্রকার বিষয় ভোগ করাতে চায়, কিন্তু আমি একজন দিন সন্ন্যাসী হওয়ার জন্য লোকাপেক্ষা ছাড়তে না পেরে কঠোরভাবে ধর্মাচরণ করি। ব্রহ্মচারীর কর্তব্য হচ্ছে সন্ন্যাসী সহায়তা করা, তাই ব্রহ্মচারী কোনো সন্ন্যাসীকে উপদেশ দেওয়া উচিত নয়। এই সূত্রে দামোদরের শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার কর্তব্য সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত হয়নি। তাই তোমরা সকলে নীলাচলে থাকো, আর আমি কিছুদিন একলা তীর্থ ভ্রমণ করি। প্রকৃতপক্ষে ভগবান তার ভক্তদের গুণের বশীভূত, দোষারোপ করার ছলে তিনি এই সমস্ত গুণ আস্বাদন করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রিয় ভক্তদের বিরুদ্ধে যে সমস্ত দোষারোপ করেছিলেন, প্রকৃতপক্ষে তা ছিল তাদের প্রতি তার গভীর প্রেমের প্রশংসা। তবুও তিনি একের পর এক তাদের দোষগুলির উল্লেখ করেছিলেন, যেন তাদের গভীর প্রীতিতে তিনি সন্তুষ্ট হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদেরা তার প্রতি তাদের গভীর প্রেমের বশবর্তী হয়ে কখনো কখনো শাস্ত্রবিধি লঙ্ঘন করেছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুও তাদের প্রেমের বশবর্তী হয়ে কখনো কখনো সন্ন্যাস ধর্ম লঙ্ঘন করেছেন। সাধারণ মানুষের চোখে এই সমস্ত বিধি লঙ্ঘন অসমীচীন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের প্রেমের দ্বারা এতই বশীভূত ছিলেন যে কখনো কখনো তাকে বিধি নিষেধগুলি লঙ্ঘন করতে বাধ্য হতে হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, কিন্তু পরোক্ষভাবে তিনি তাদের বিশুদ্ধ প্রেমে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তাই এই পরিচ্ছেদের 27 শ্লোকে তিনি উল্লেখ করেছেন যে ভগবত ভক্ত সামাজিক আচার ব্যবহার থেকে শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভালোবাসার অধিক গুরুত্ব দেন। পূর্বতন আচার্যদের ঐকান্তিক ভগবত ভক্ত জনে কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে সামাজিক বিধি লঙ্ঘন করার বহু দৃষ্টান্ত পাওয়া যায়। তবে যতক্ষণ আমরা এই জড়জগতে রয়েছি, ততক্ষণ আমাদের সামাজিক বিধি নিষেধগুলি মেনে চলতেই হবে, তা না হলে জনসাধারণ আমাদের সমালোচনা করবে। সেটিই ছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোগত বাসনা। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে।
জয় রাধে, জয় রাধে, জয় রাধে।